নমস্কার, আমি মনীষা। আজকের ভিডিওতে আপনাদের সকলকে ওয়েলকাম করছি। আজকের ভিডিওতে আমি নিজে বাড়িতে ফেসিয়াল করে কীভাবে ভীষণ উপকৃত হয়েছি সেটাই আজ আমি দেখাবো। অনুরোধ করব শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন, আপনাদেরও আশা করি খুব কাজে আসবে। আমি আর্টিস্ট্রি ব্র্যান্ডের এই প্রোডাক্টগুলো দিয়ে আজকে ফেসিয়াল করব। আর্টিস্ট্রি হলো ওয়ার্ল্ডের প্রথম 5টি সুপার প্রিমিয়াম ব্র্যান্ডের মধ্যে স্থান দখল করে আছে। এই প্রোডাক্টগুলো আমি এক এক করে কীভাবে ইউজ করছি সেটাই আজকে আমি দেখাবো। প্রথমে আমি ফেসিয়াল করার আগে আমি হাতটাকে আগে ভালো করে স্যানিটাইজ করবো। পার্সোনাল জার্ম প্রোটেকশন ময়েশ্চারাইজিং হ্যান্ড ওয়াশ দিয়ে আগে আমি হাতটাকে ভালো করে ক্লিন করে নেব। কেন আমাদের হাতেও কিন্তু অনেক জার্ম থাকে, যেগুলো থাকলে আমাদের ফেসিয়ালের গুণগত রেজাল্ট কিন্তু ভালো হবে না। হাত ধুয়ে চলে এসেছি, হাত একদম পরিষ্কার এবং জীবাণুমুক্ত। প্রথমে আমি মুখটা ভালো করে ভিজিয়ে নেব, মুখ এবং গলা। প্রথমে আমি স্কিন নিউট্রিশনের রিনিউইং ফোমিং ক্লিনজার দিয়ে মুখটা পরিষ্কার করে নেব। জাস্ট মটর দানার সাইজের ক্লিনজার নিয়েছি। হাতে জল নিয়ে ফোমিং ক্লিনজার ফোম তৈরি করে নেব। 1 মিনিট ধরে ক্লিনজারটা মুখে ভালো করে মাসাজ করে নেব। এই ক্লিনজার স্কিন থেকে PM 2.5 সহ এই ধরনের সমস্ত ময়লা দূর করে। মাইক্রোবায়োম ফ্রেন্ডলি ফর্মুলা, নন স্ট্রিপিং, নন ড্রাইং, পিএইচ ব্যালেন্স, বায়োডিগ্রেডেবল ফর্মুলা আছে, ডার্মাটোলজিস্ট দ্বারা পরীক্ষিত, কোনো অ্যানিম্যাল ইনগ্রেডিয়েন্ট নেই, সম্পূর্ণভাবে ভেগান প্রোডাক্ট এবং মিনারেল অয়েল ফ্রি, প্যারাবেন ফ্রি, থ্যালেট ফ্রি, সালফেট সারফেক্ট্যান্ট ফ্রি। সেন্সিটিভ স্কিন সহ অল স্কিন টাইপে ব্যবহার করা যায়। ইউনিসেক্স রেঞ্জ, ছেলে মেয়ে সবাই ব্যবহার করতে পারে। মুখটা আমি ধুয়ে নিয়েছি, এবার আমি আর্টিস্ট্রি এসেন্সিয়ালের পলিশিং স্ক্রাব দিয়ে মুখটা স্ক্রাব করে নেব। প্রথমে মুখ গলা ভিজিয়ে নেব। এই ফেসিয়াল রেঞ্জের প্রত্যেকটি প্রোডাক্ট ডার্মাটোলজিক্যালি টেস্টেড, অ্যালার্জি টেস্টেড এবং ফিনিশ প্রোডাক্ট অ্যানিমেলের উপর টেস্ট করা হয়নি। পলিশিং স্ক্রাব দিয়ে আমরা যখন স্ক্রাব করছি, আলতো হাতে আঙুলের ডগা দিয়ে ছোটো ছোটো সার্কুলার মোশনে আপওয়ার্ডে স্ক্রাব করব, প্রেশার দেওয়া যাবে না। 2 মিনিট ধরে আমি মুখটা খুব ভালো করে স্ক্রাব করে নেব। স্ক্রাব করার সময় শুকনো লাগলে আঙুলের ডগা জলে ভিজিয়ে নিতে হবে। শুকনো অবস্থায় স্ক্রাব করলে স্কিনে স্ক্র্যাচ পড়ে যাবে। এই ফেসিয়াল রেঞ্জের প্রতিটি প্রোডাক্ট অর্গানিকভাবে চাষ করা, ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে সায়েন্টিফিক ওয়েতে নিখুঁতভাবে তৈরি। খেজুর দানার সাইজে খুবই কম স্ক্রাব দিয়ে আমরা একবার ফেসিয়াল করে নিতে পারি। স্কিনের উপরের লেয়ারের সেল কিন্তু অনবরত ড্যামেজ হচ্ছে, সেটা স্কিনের উপরের লেয়ারে জমে থাকে। আমরা স্ক্রাব করে এই ডেড সেল, এক্সেস অয়েল এবং ডার্ট রিমুভ করি। না যদি আমরা স্ক্রাব করি তাহলে স্কিন অনেক ডাল এবং ড্রাই দেখায়। স্ক্রাবিংয়ের ফলে স্কিন স্মুথ, হেলদি এবং ব্রাইট লাগে। বাইরে পার্লারে গিয়ে ফেসিয়াল করার হ্যাজার্স ছাড়াই আমাদের যে কোনো সময় আধা ঘন্টা টাইম বার করে বা যখন আমরা বসে টিভি দেখছি সেই সময়ও এই ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট দিয়ে এই ফেসিয়াল আমরা করে নিতে পারি। এই পলিশিং স্ক্রাবের মধ্যে জোজোবা বিটস আছে এবং এই স্ক্রাব করতে করতে এই বিটসগুলোও কিন্তু ফেটে গিয়ে ওর মধ্যে যে জোজোবা অয়েল আছে সেটা কিন্তু বেরিয়ে আসে এবং আমাদের স্কিনটাকে এক্সফোলিয়েট করে। এবং সপ্তাহে কিন্তু একদিন স্ক্রাব করাটা ভীষণ দরকার।
আমি ধুয়ে পরিষ্কার করে শুকনো করে মুখটা মুছে নিয়েছি। এবারে আমি লাগিয়ে নেব আর্টিস্টিক স্কিন নিউট্রিশনের রিনিউইং সফটেনিং টোনার। প্রথমে এটা ঝাঁকিয়ে নেব। আফটার স্ক্রাবিং স্কিনটাকে ব্যালেন্স করার জন্য টোনিং করা দরকার। এই টোনার সব ধরনের ত্বকের জন্য উপযুক্ত, যেমন নর্মাল স্কিন, অয়েলি স্কিন, ড্রাই স্কিন, কম্বিনেশন স্কিন, সব ধরনের স্কিনের জন্যই কিন্তু এই টোনার প্রযোজ্য। এবং এই প্রোডাক্ট নো অ্যানিম্যাল টেস্টিং অন ফিনিশড প্রোডাক্ট এবং সম্পূর্ণ ভেগান প্রোডাক্ট। এবার মুখটা একটু শুকিয়ে নেব। এই প্রোডাক্টের ফর্মুলায় মিনারেল অয়েল নেই, প্যারাবেন নেই, থ্যালেট নেই, সালফেট সারফেক্টেন্ট নেই। এবার আমি ইউজ করবো আর্টিস্টিক এসেন্সিয়ালের ক্রিমি মাসাজ। ফেসিয়ালের জন্য এই প্রোডাক্টটিও খেজুর দানার সাইজে লাগে। অ্যাভোক্যাডোর গুণাবলী সমৃদ্ধ এই প্রোডাক্ট ইউজ করলে ড্যামেজ স্কিনে উজ্জ্বলতা চলে আসে, ড্রাই ময়েশ্চারলেস স্কিন আবার প্রাণ ফিরে পায়। প্রোডাক্টটি আমি মুখে ও গলায় 6টি ডটে লাগিয়ে মাসাজ করা শুরু করব। আমি মাসাজ করব। মাসাজের স্ট্রোকগুলো সবসময় কিন্তু আপওয়ার্ডস হবে এবং আঙুলের ডগা দিয়ে। এখানে আমি কিন্তু 32 স্ট্রোক দেবো। মাসাজের ফলে আমাদের স্কিনে রক্ত চলাচল বৃদ্ধি পায় এবং স্কিনের উজ্জ্বলতা ফিরে আসে। স্কিনকে আমাদের হেলদি এবং সুন্দর রাখতে হলে আমাদের কিন্তু প্রত্যেক সপ্তাহে অর্থাৎ 7 দিনে একবার কিন্তু এরকম মাসাজ করা দরকার আছে। 7 দিনে যদি নাও পারি, আমাদের 15 দিনে তো করবই, 15 দিনে না পারলে অন্তত 1 মাসে তো করবই এবার করবো। আমি এই জল আইন 16 স্ট্রোক দেবো। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছেন যে ক্লিন করে স্ক্রাবিং করার পরে আমার স্কিনে কতটা উজ্জ্বলতা ফিরে এসেছে। বিলো দ্য লিপ, অ্যাবাভ দ্য লিপ, এইভাবে 16 স্ট্রোক দেব। সবসময় স্ট্রোকগুলো ছোটো ছোটো এবং বাইরের দিকে হবে এবং আপওয়ার্ডস হবে এবং খুব আলতো হাতে, আঙুলের ডগা দিয়ে খুব আলতো, খুব বেশি প্রেসার দেওয়া যাবে না। সবসময় স্ট্রোকগুলো আপওয়ার্ডস হবে। স্কিনকে এইভাবে আমাদের মেনটেন করতে হবে, না হলে স্কিনে কিন্তু প্যাচেস, বয়সের রেখা, আনইভেন টোন, ডালনেস, ড্রাইনেস এসব দেখা যাবে এবং স্কিন আনহেলদি হয়ে যাবে। এই স্ট্রোক হবে। ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ চোখের চারিপাশে ম্যাসাজ করব। 1 2 3 4, 1 2 3 4। ছোটো ছোটো সার্কুলার মোশনে কপালে 4 বার ম্যাসাজ করব। 2 3 4। এবার আমি এই যে পুরো নিচ থেকে উপর অবধি মাসাজ করতে করতে উপরে গেলাম, এইভাবে 1 টাইমস হয়েছে, আরও 2 টাইমস করবো। ঠিক কাঁচির মতো ধরে যদি হাত শুকিয়ে যায় তাহলে কিন্তু সামান্য একটু জল ইউজ করবো, কিন্তু আর সেকেন্ড টাইম আর মাসাজ ক্রিম নেওয়ার দরকার নেই।
প্রেসার দেবো একটু। এবার আমি ইউজ করবো আর্টিস্ট এসেন্সিয়ালের ময়েশ্চার ইন্ডেক্স মাস্ক। এই প্রোডাক্টটি খেজুর দানার সাইজে নিয়ে মুখে লাগিয়ে নেব। এটা আমাদের ঠোঁট এবং চোখের চারপাশ বাদ দিয়ে বাকি জায়গায় খুব পাতলা লেয়ারে দিয়ে লাগিয়ে নেব। ড্রাই ময়েশ্চারলেস স্কিনে ময়েশ্চার ফিরিয়ে আনার জন্য এই স্বস্তিদায়ক ফেসিয়াল মাস্ক আমরা ব্যবহার করব। এই মাস্কের ফর্মুলায় হুইপড ক্রিম রয়েছে। হালকা অ্যারোমাথেরাপির গুণাবলী স্নায়ুকে শান্ত করে। এতে আছে নিউট্রিলাইট অর্গানিক ফার্ম থেকে নেওয়া ক্যামোমাইল, যা স্কিনকে স্মুথ করে। এই মাস্ক ইউজের ফলে তৎক্ষণাৎ আমাদের স্কিনে আর্দ্রতা যোগায় এবং সারা দিন ধরে স্কিনের হাইড্রেশন বজায় রাখে। স্কিনের টেক্সচার উন্নত করে, উপরিতল মসৃণ ও কোমল করে। ফিউচারে যাতে আমাদের স্কিন না শুষ্ক হয়ে যায়, তার জন্য এই মাস্ক স্কিনে একটা ময়েশ্চার ব্যারিয়ার তৈরি করে। এই মাস্ক ডার্মাটোলজিক্যালি টেস্টেড, অ্যালার্জি টেস্টেড। এই ফেসিয়ালটা আমাদের কিন্তু সপ্তাহে একবার অবশ্যই করা দরকার, কেন মাসাজ করলে আমাদের স্কিন রক্ত চলাচল, স্কিনে রক্ত স্কিনে ব্লাড সার্কুলেশন ঠিক হয় এবং আমাদের ডেড সেলগুলো রিমুভ হয় স্ক্রাবিংয়ের ফলে। ময়েশ্চারাইজার মাস্ক নেওয়ার ফলে আমাদের কিন্তু স্কিনের ময়েশ্চার লেভেল ঠিক থাকে। এই ফেসিয়াল কিন্তু এইভাবে আমি এখন 10 মিনিট ওয়েট করব, কারণ আমার হলো নর্মাল স্কিন, তাই আমি 10 মিনিট ওয়েট করব। যাদের অয়েলি স্কিন তারা এটা 10 মিনিট ওয়েট করবে এবং যাদের ড্রাই স্কিন তার 15 মিনিট এই মাস্কটাকে নিয়ে ওয়েট করবে। ফেসিয়াল অবশ্যই সপ্তাহে একদিন না করলে 15 দিনই তো অবশ্যই করা দরকার। হ্যাঁ, না হলেও অন্তত মাসে অন্তত একদিন করতেই হবে। এবং এই সময় যদি একটু শুয়ে বিশ্রাম নেওয়া যায় তাহলেও খুব ভালো রেজাল্ট আসে। এই ফেসিয়াল একটু রাত্রের দিকে করলে ভালো হয়। ফেসিয়াল করার পরে আমরা যদি উনুনের কাছে না যাই তাহলে খুব ভালো হয়। ফেসিয়াল করার পরে রোদের এক্সপোজার হলে ফেসিয়ালের রেজাল্টটা এত ভালো আসে না, এবং সেই জন্য আমাদের কিন্তু রাত্রের দিকে ফেসিয়ালটা করলে ভালো, কারণ ফেসিয়ালটা করে শুয়ে পড়লে আমাদের স্কিন ভীষণভাবে রিপেয়ার হয় এবং খুব সুন্দর এক্সফোলিয়েট করে। আগামীকাল যেখানে যাবো আমাদের কিন্তু ব্রড স্পেকট্রাম সানস্ক্রিন ইউজ করতে হবে। 10 মিনিট হয়ে গেছে, আমার অনেকটা শুকিয়ে এসছে। এবার আমি আস্তে করে একটু ভিজিয়ে নেব। হালকা হাতে আমি মাসাজ করবো জল দিয়ে। এবার আমি ধুয়ে নেব। আমার এই ভিডিও আপনাদের যদি ভালো লেগে থাকে এবং আমার মতো যারা বাড়িতে ফেসিয়াল করেন, কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ফেসবুক থেকে দেখলে
ফলো করার অনুরোধ রইল এবং ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি। এবার আমি আর্টিস্টিক স্কিন নিউট্রিশনের রিনিউইং রিঅ্যাক্টিভেশন আই ক্রিম লাগিয়ে নেব। জাস্ট 2 হাতের আঙুল অনামিকায় আমাদের সামান্য একটু প্রোডাক্ট আই ক্রিম নিয়ে চোখের চারপাশে সার্কুলার মোশনে লাগিয়ে নেব। এবং এখন যেহেতু রাত্রি, তাই আমি আর্টিস্টিক স্কিন নিউট্রিশনের রিনিউইং রিঅ্যাক্টিভেশন ক্রিম এটা আমি লাগিয়ে নেব। এই রিনিউইং রিঅ্যাক্টিভেশন ক্রিম ব্যবহারের ফলে স্কিনের 600% তারুণ্য ফিরে আসে এবং বয়সের ছাপ উল্লেখযোগ্যভাবে কমে। 24 ঘন্টার জন্য স্কিনকে আর্দ্র রাখে এবং গভীরভাবে হাইড্রেট করে। PM2.5 PM10 সহ দূষক পদার্থের কারণে আমাদের স্কিনে যে জ্বালাভাব হয় সেখান থেকে আমাদের স্কিনকে রক্ষা করে। রোমকূপ বন্ধ করে না, ডার্মাটোলজিস্ট দ্বারা পরীক্ষিত।